অন্তর মসজিদের সাথে সব সময় লাগোয়া থাকে। যেই ব্যক্তি ফজর নামাজ পড়ার পর চিন্তা করে আমি জোহর নামাজটা কখন পড়ব, যেই ব্যক্তি জোহর নামাজ পড়ার পর চিন্তা করে আমি আসর নামাজটা কখন পড়ব, যেই ব্যক্তি আসর নামাজটা পড়ার পর চিন্তা করে মাগরিব নামাজটা আমি ইমামের পিছনে কিভাবে করব, যেই ব্যক্তি মাগরিবের নামাজ পড়ার পর চিন্তা করে আমি ইশারের নামাজটা কিভাবে পড়ে আবার ফজরের নামাজের প্রস্তুতি নিব, যেই ব্যক্তি রাস্তা দিয়ে ঘুরে আর রাস্তা দিয়ে যায় এবং মসজিদের দিকে তাকিয়ে থাকে, মসজিদের একতলা হয়েছে আর 2 নম্বর তালা আমাদেরকে করতে হবে, শুধু 2 তালা করতে হবে এরকম করলেই হবে না। মসজিদে 10 জন মুসল্লি আছে, আমাকে 20 জন মুসল্লি বানাতে হবে। যে ব্যক্তি এই সমস্ত বিষয় নিয়ে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই প্রকারের অন্তর্ভুক্ত করবেন। কথা বলেন ঠিক কি না? একবার তাকবীর হয়, তাকবীর দেওয়া যায়। নারে তাকবীর, আওয়াজ হবে লিল্লাহি তাকবীর। আল্লাহকে শুনিয়ে আপনারা একটা জোরে সুরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তাকবীরের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিক, চলে এখন আমিন। তো মহান রব্বুল আলামিনের রাসূল যে হাদিসের মাধ্যমে যে বার্তাটা দিয়েছেন, 3 নাম্বার কথা হলো ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 4 নাম্বার বার্তা হলো, দেখেন একটা কথা কই, হুজুর হয়তো আশা করবে আমি একটা গুরুত্বপূর্ণ কথা, একটু চিকন কথা একটু ভালো করে শুনুন। দেখেন আমার আগে যেই বক্তা বয়ান করে গেছেন উনি বলছেন এই কথা যে সবকিছুই গুফতাশি, মানে কি বলা হয়ে গেছে, ঠিক আছে, বলা হবে এমন কিচ্ছু নাই, আপনাদের সামনে সব বলা হয়ে গেছে। এক ব্যক্তির 4 ছেলে, কয় ছেলে? 4 জন ছেলে। তো 3 জনই খুব ভালোভাবে নামাজ রোজা হজ মোটামুটি খুব ভালোভাবে করে, কিন্তু একজন কি করে না, সে কি করে ফজর নামাজের সময় শুয়ে শুয়ে ঘুমায়, ক্যারাম বোর্ড খেলে, ওই আপনার এলাকার পোলাপানের সাথে সিগারেট খায়, আড্ডা মারে, ঠিক আছে। আল্লাহ মুসলমানের শানে হতে পারে, মুসলমান কিভাবে সিগারেট খায়, মুসলমান কিভাবে মদ গাঁজা খায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুসলমান কিভাবে মদ গাঁজা খায়, মুসলমানের শান এটা না। আরে আমার নবী তো এই ইসলামের জন্য নিজের পিঠের রক্ত ঝরিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদেরকে কাফের মুশরিকরা এত পরিমাণ নির্যাতন করেছেন এই ইসলামের জন্য। আর আপনি এই ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম মানে কি আত্মসমর্পণ করা, আপনার সমস্ত জিনিসকে যখন আপনি ইসলামের কাছে আত্মসমর্পণ করতে পারবেন তখন আপনি সচ্চা ঈমানদার হবেন। তো এক ব্যক্তির 4 ছেলে ছিল, 3 জন কি খুব ভালোভাবে নামাজ পড়ে, সবকিছু করে, আরেকজন করে না। তো পুলারা ডাক দিছে, কি রে সবাই তো নামাজ ঠিক মতো পড়ে, কিন্তু তুই কোত্থেকে আইলি, তুই নামাজ পড়স না করলে, ঠিক আছে। তো কয় পড়মা পড়ো, আচ্ছা ঠিক আছে। তো আরেকদিন ফজর সময় ডাক দিছে, ডাক দেওয়ার সময় পরে উঠছে, উঠার পরে বলে যে আব্বা তুমি যাও আমি আসতেছি। পরে কি কই জানে, কই কি যে আপনি কি করছেন ছোটবেলা দাদার কাছে শুনছি, কই রে তুই দিয়ে একবারে ঘুরে হাত দিছিস, হ্যাঁ তুই দিয়ে ঘুরে হাত দিছিস, ঠিক আছে। তো এরপরে আর কই না। এরপরে দিন ওই সময় ফজর সময় যায় আল্লাহর কাছে, আল্লাহ আমার এই পোলাটার ভালো করে, সংক্ষেপে শেষ করে দিয়েছে 2-3 মিনিট, তো আমার এই পোলাটার ভালো করে। এর মধ্যে হঠাৎ করে দেওয়াজু টজু করে আপনার বাবা তো দোয়া করতেছে, হঠাৎ করে আপনার মসজিদের দরজা দিয়ে ঢুকছে, পরে পিছনে তাকায় দেখে কি পুলায় বসছে, কে রে পুলায় বসছে, মাশাআল্লাহ খুব শুকরিয়া আদায় করে, আল্লাহ মনে হয় আমার দোয়াটা কি করছে, কবুল করছে। আচ্ছা আসার পরে নামাজ পড়ে পরে আব্বারে কয় আব্বা তসবি আছে, তসবিটা দাও। পরে তবজি নিয়ে আপনার আব্বার সামনে বসে, আব্বা তোমার মানি, আব্বা আমি তোমার মানি, 100 বার বলছে, বুঝছেন, আব্বা আমি তোমারে কি করি মানি। আচ্ছা ঠিক আছে মানুষ ভালো কথা, আল্লাহ বাপে কি খুশি রে।